হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেক দিন ধরেই স্পেসিফিক্যালি যারা TTADCর সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা দিয়েছো তোমরা 21শে জুলাই 2024, তোমরা অনেক দিন ধরেই আমাদেরকে বলছিলে যে আমরা কেন কাট অফটা বলছি না, যে ইউআর এর জন্য কত কাট অফ যাবে, এসটির জন্য কত কাট অফ যাবে ইত্যাদি। ঠিক আছে, বা আদৌ কি এখানে ফিমেলদের জন্য আলাদা কাট অফ থাকবে কিনা, এসসি রিজার্ভেশন আছে কিনা, বা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কি এখানে সিট আছে কিনা, সবগুলো কোয়েরিজ তোমাদের কিন্তু এতদিন ধরে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো। মোর স্পেসিফিক্যালি TTADC SZDOর পরীক্ষার কাট অফ কত যাবে, এটা আমরা কেন নিয়ে আসছি না, কারণ আমরা পোল রেখেছি আজকে থেকে 7 দিন আগে। ঠিক আছে, তবুও এখন পর্যন্ত আমাদের ইউটিউবের পোলে 2100 জন ক্যান্ডিডেটস কিন্তু ভোট দিয়েছে। টেলিগ্রামে মোর দেন 200, বিভিন্ন যেই সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের পরীক্ষা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের 6033157164 এই নাম্বারে ওরা যোগাযোগ করে ওদের মার্কস বলেছে, ওই রকম সংখ্যা ধরো 50 to 60। ঠিক আছে, তো ওভারঅল তোমরা বলতে পারো 2300 কি 2400 ক্যান্ডিডেটস থেকে আমরা একটা ফিডব্যাক নিতে পেরেছি, কিন্তু অ্যাকচুয়াল যারা পরীক্ষা দিয়েছে সবার ফিডব্যাক নেওয়া এখানে ইম্পসিবল। ঠিক আছে, 26,000 স্টুডেন্টস ছিল এলিজিবল, বিএড এর জন্য কিছু পরীক্ষা দিতে পারেনি, বাইরে চাকরি করে অনেকে এমন দিয়েছে, মানে এপিয়ার করেছিল, ফর্ম জমা দিয়েছিল, ওদের মানে রিলেটিভসরা ওরাও আসতে পারেনি ডিউ টু সাম ইস্যুস। তারপর আরও কিছু ক্যান্ডিডেটস আছে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, ওরা এটা ইচ্ছা করে অনেকেই দিতে আসেনি। ঠিক আছে, সো মোস্টলি তোমরা বলতে পারো আউট অফ 26,000 ক্যান্ডিডেটস TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা 20 থেকে 21,000 ক্যান্ডিডেটস মোস্ট প্রবাবলি কিন্তু দিয়েছে। সো এই 2300-2400 ক্যান্ডিডেটসদের ফিডব্যাক নিয়ে আমরা কি বলতে পারবো যে এক্স্যাক্টলি কতটুকু হতে পারে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ? দ্য বিগ আনসার ইজ নো, এটা বলা পসিবল না। হ্যাঁ আমরা বলতাম, কিন্তু এখানে অনেক কিছু ব্যাপার আছে। নাম্বার 1 ব্যাপার হচ্ছে এই SZDOর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, ডাইরেক্টলি ওনারা বলে দিয়েছেন 110টা পোস্ট। সো এখানে কি মানে ইউআরদের জন্য কটা পোস্ট, এসটিদের জন্য কটা পোস্ট, আমরা কিন্তু জেনারেলি দেখি যে TTADC তে 25 সিটস রিজার্ভ ফর এসটি, রিমেইনিং ফর মানে কি বলবো, মানে 3টে সিট রিজার্ভ ফর ইউআর ক্যাটাগরি, আর বাকি দুটোতে তোমাদের গভর্নর কিন্তু অ্যাপয়েন্ট করে। সো এখানে দেখা যাচ্ছে সিংহভাগ একটা সিট কিন্তু শিডিউল ট্রাইবদের জন্য কিন্তু রিজার্ভ থাকে। আবার এখানে একটা জিনিস বলা আছে, ককবরক ভাষা যারা বলতে পারবে ওদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, ওনাদের অ্যাডে বলা আছে। তো সব কিছু নিয়ে এখানে কিন্তু একটা বিরাট কনফিউশন। এমনি কিন্তু কিছু বলে দিলেই হয় না যে আমরা ভোটিং দেখলাম কতজন দিয়েছে, যতজন ভোট দিয়েছে, যেমন 2100 জন ভোট দিয়েছে, এর মধ্যে 6% ভোট দিয়েছে, ওরা বলেছে 70 থেকে 80% মার্কস পাবে, তার মানে 126 জন পাবে 70 থেকে 80 মার্কস, ওই রকম ভাবে বলে দিলে হয় না। এমনও তো হতে পারে যে এই 2100 জন যেমন ভোট দিয়েছে, পরের 2100 জন যদি আমাদের এখানে ভোট দেয়, এই পার্সেন্টেজটাই পাল্টে যাবে, এমন তো হতেই পারে। ঠিক আছে, অনেক ক্যান্ডিডেটস আছে যাদের কাছে আমাদের ভোটিংটা গিয়ে পৌঁছায়নি, বা যারা আমাদের চ্যানেল ফলো করে না, ঠিক আছে, বা কোনো কারণবশত ওরা ভোট করেনি, প্রচুর ক্যান্ডিডেটস আছে। এছাড়া সবচাইতে বড় কনফিউশনের ব্যাপার হচ্ছে ওনারা যে টেন্টেটিভ যে আনসার কিটা দিয়েছিলেন, যেটার জন্য তোমরা 26শে জুলাই বা 26 তারিখ পর্যন্ত তোমরা অনেকেই রিপ্রেজেন্টেশন দিয়ে এসছো TTADC অফিসে গিয়ে, আমরা জানি। সো এই যে আনসার কি গুলো ওনারা দিয়েছেন, অ্যাকচুয়ালি অনেকগুলো আনসার কি ওনারা ভুল দিয়েছেন। ঠিক আছে, ভুল বলতে টেকনিক্যালি অনেকগুলো আনসার কিতে তোমাদের কিন্তু কনফিউশন আছে। সো এখন যদি এমন হয় যে এগুলো ফাইনাল আনসার কিতে কারেক্ট না হয়, এরকম কিন্তু 4-5টা কোশ্চেন হবে, 4-5টা কোশ্চেন মানে 4-5 মার্কস। তো এখন কি আদৌ 4-5 নাম্বার কি আরো গ্রেস মার্ক দেওয়া হবে, আদৌ কি দেওয়া হবে? এখন কিন্তু ওনারা আলটিমেটলি বলেছেন 2 মার্কস 1 মার্কস করে গ্রেস দেওয়া হবে ফর মানে বিভিন্ন সেট যে সমস্ত কোশ্চেন পেপারগুলো ছিল। সো ফাইনাল আনসার কিতে যেগুলো তোমাদের ডাউট আছে ওইগুলো কি চেঞ্জ হবে, ওইগুলো সময়ই বলবে, কারণ ফাইনাল আনসার কি তোমরা আর 7 দিনের মধ্যেই মাইট বি ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বেরিয়ে যাবে। তো এটাই আমরা তোমাদের বলবো যে কাট অফ রিলেটেড কি কি আপডেট আছে আমাদের কাছে, আর রিটেন আর ইন্টারভিউতে তোমরা কত পেলে সেফ স্কোর, আর রিটেন আর ইন্টারভিউ মিলিয়ে 115তে কত পেলে তোমরা পার ক্যাটাগরি ওয়াইজ তোমরা বলতে পারো যে ইউ উইল কাম ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট।
এটা আমরা বলবো, মনে রাখবে ফাইনাল কাট অফ আমরা বলছি না, আমরা জাস্ট তোমাদের এখানে সেভ স্কোরটা বলে দেব। আর কি কি আমাদের কাছে এতদিন ধরে আপডেট আছে ফ্রম ভেরিয়াস ক্যান্ডিডেটস রিগার্ডিং দ্য এসজেডডিও এক্সাম, সবগুলো আমরা এই ভিডিওতে বলবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই এসজেডডিও পরীক্ষাতে বসেছে ওরা যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের সরকারি চাকরির বা ইন্টারভিউর প্রতিযোগিতামূলক পরীক্ষার, যেমন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ফ্রি ক্লাসেস, নোটস প্লাস পরীক্ষার প্রসেস সংক্রান্ত আপডেটস প্লাস লেটেস্ট নিউজ, এডুকেশনাল টপিকস, সমস্ত কিছুর আপডেট তোমরা একটাই প্ল্যাটফর্মে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা অল্প একটু সময় নেই তোমাদের, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, ড্রাইভার বা গ্রুপ ডির পরীক্ষা, তারপর তোমাদের যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, ডেন্টাল কলেজ, আরপিএফ কনস্টেবল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস একদম আপডেটেড, মানে কমপ্লিট সিলেবাসের নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক অনেক হেল্প হবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা এবার শুরু করছি, বেশি সময় নেব না। সো তোমাদের আমরা একটা স্ট্রেট কথা বলে দিই, মনে রাখবে একটা জিনিস, টেন্টেটিভ আনসার কিটা বেরোনোর পর আমরা তো অনেক ক্যান্ডিডেটদের সাথে আমরা তো ইন্টারঅ্যাকশন তো আমরা করি, তো আমরা জানি। ঠিক আছে, আমরা বিভিন্ন যে প্ল্যাটফর্মসের মাধ্যমে ক্যান্ডিডেটসরা বা তোমরা আমাদের সাথে কানেক্ট হও, তোমরা তো জানো না যে অন্যান্য সব ক্যান্ডিডেটসরা কি বলছে। সো আমাদের সাথে যারা যারা যোগাযোগ করে, এখানে হিউজ সংখ্যক স্টুডেন্টস আমাদের সাথে যোগাযোগ করে। সো ওরা যেই 26শে জুলাই রিপ্রেজেন্টেশন দেওয়ার আগে ওরা যে আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরাও ওদেরকে অনেক কিছু হেল্প করে দিয়েছি যতটুকু সম্ভব, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বিভিন্ন কিছু কোশ্চেন্স ছিল তোমাদের কোশ্চেন পেপারে, যেগুলোতে ওনাদের টেন্টেটিভ আনসার কি যেটা ওনারা দিয়েছেন দ্যাট মাইট বি রং। যেই রকম দেখো তোমরা, এটা নিয়ে তোমাদের একটা কনফিউশন আছে। এখানে বলেছে লেকস আর কোন স্টেটের, যেমন উমিয়াম লেক, লোকটাক লেক, রুদ্রসাগর, রিডিল, এটা দিয়েছে। মানে এখানে বলেছে যে কোনটা কারেক্ট। এখানে অ্যাকচুয়ালি রিডিল লেক যেটা, এটা কিন্তু তোমাদের নট ইন মিজোরাম, ইটস ইন মায়ানমার। উমিয়াম লেক মেঘালয়া কারেক্ট, লোকটাক লেক মণিপুর কারেক্ট, রুদ্রসাগর অবশ্যই ত্রিপুরা কারেক্ট, রিডিল ইজ নট ইন মিজোরাম, ইট ইজ ইন মায়ানমার। সো এটা নিয়েও কনফিউশন আছে অনেকের। আরেকটা আছে এই কোশ্চেনটা নিয়ে যে স্টেট হ্যাভিং দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট ল্যান্ড কভারেজ, এখানে সবচেয়ে বেশি ল্যান্ড কভারেজ হচ্ছে মধ্যপ্রদেশের, তারপরে হচ্ছে অরুণাচল, কিন্তু অপশনে অন্য কিছুই দেওয়া, কিন্তু উই ফিল আনসার উইল বি অরুণাচল প্রদেশ। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা, দামোদর ভ্যালি কর্পোরেশন ইজ দ্য ফার্স্ট মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। দামোদর ভ্যালি কর্পোরেশন ইনক্লুডস থার্মাল গ্যাস পাওয়ার স্টেশনস। ঠিক আছে, এটা নিয়েও কিন্তু অনেক ক্যান্ডিডেটসদের কনফিউশন আছে। ঠিক আছে, নেক্সট আরেকটা হচ্ছে সবচাইতে বড় কনফিউশন হচ্ছে এই কোশ্চেনটা নিয়ে যে when there is noon at Indian Standard Time Meridian, people at another place of the earth are taking their 6 o'clock morning tea. The longitude of the place is, মনে রাখবে এটা হচ্ছে 1998 এর ইউপিএসসি কোশ্চেন পেপারের কোশ্চেন। ম্যাক্সিমাম কোশ্চেন ওনারা ইউপিএসসি থেকে দিয়েছেন, ইংলিশের কিছু কোশ্চেন ওনারা এসএসসি থেকে কিন্তু নিয়েছেন। আমরা তোমাদের বারবার বলতাম যে এমন হতেই পারে না যে টিটিএডিসির প্রশাসন থেকে একদম নতুন কোশ্চেন করা হবে, রিপিটেড কোশ্চেনই ওনারা করবেন। ঠিক আছে, সো মনে রাখবে এই কোশ্চেনটা ইউপিএসসিতে একবার এসেছিল। সো মোস্ট প্রবাবলি এখানে দুটো আনসার এখানে হতে পারে অ্যাকর্ডিং টু আস, যে আমরা যেটা ফিল করছি।
7 ডিগ্রি 30 মিনিটস ওয়েস্টও আনসার হতে পারে, 90 ডিগ্রি ওয়েস্টও কিন্তু আনসার হতে পারে। বোথ আনসারস আর কারেক্ট অ্যাকর্ডিং টু আস। আমরা যখন আনসার কিটা বলেছিলাম আমরা তোমাদের অপশন বিটা কারেক্ট আনসার বলেছিলাম। সো এখানে সবাইকে অ্যাটলিস্ট গ্রেস মার্ক 1 দেওয়ার কথা। সো দেখা যাক টিটিএডিসি যদি ফাইনাল আনসার কিতে এই সংক্রান্ত কিছু আপডেটস বলে। আরও 1-2টো কোশ্চেন আছে। সো অ্যাকর্ডিংলি আমরা টেন্টেটিভ আনসার কিটা দেখলাম, তোমাদের ভিউজগুলো আমরা শুনলাম, কোশ্চেন্সগুলো আমরা রিচেক করলাম, তারপর বুঝলাম যে 5-6টা কি 7টা কোশ্চেনে তোমাদের ডাউট আছে, যার জন্য তোমরা রিপ্রেজেন্টেশন জমা দিয়েছো। এখন রিপ্রেজেন্টেশনগুলোকে ওনারা থরলি চেক করছেন, তারপর ফাইনাল আনসার কি পাবলিশ করবে, তারপর বোঝা যাবে যে 5-6 মার্কে আদৌ কি হবে কি না, মানে এই 5-6 মার্ক কি আদৌ ওনারা ঠিক করবেন। তবে এটা ওনাদের ঠিক করতেই হবে। স্টেট হ্যাভিং দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট ল্যান্ড কভারেজ, এই যে 4টে স্টেট দিয়ে দিয়েছে এদের মধ্যে অরুণাচল প্রদেশই হচ্ছে সেকেন্ড আফটার মধ্যপ্রদেশ। এগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। সো এখানে অরুণাচল প্রদেশই আনসার হওয়ার কথা। এমন অনেক কোশ্চেন আছে, আর আমরা সবগুলো কোশ্চেন এখানে দেখাইনি। তোমরা যারা রিপ্রেজেন্টেশন জমা দিয়েছো উইথ প্রুফ তোমরা জানো। সো আনটিল এন্ড আনলেস দ্য ফাইনাল আনসার কি কামস, এই 4-5 নম্বর বা 5-6 নম্বরের জন্য কিন্তু অনেক কিন্তু ডিফারেন্স হয়ে যাবে, ঠিক আছে। কারণ এমনও দেখা যায় 1 মার্কের জন্য অনেকে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। সো ফাইনাল, আর এখানে সবচাইতে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। দেখো, এটা হচ্ছে আমরা যে বিভিন্ন ভোটিং রেখেছিলাম আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন এটা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা রেখেছিলাম আজকের থেকে 7 দিন আগে, টেলিগ্রাম গ্রুপেও আমরা একটা পোল রেখেছিলাম, স্টাডি এন্ড উইন অফিসিয়াল গ্রুপে। সো এখানে অ্যাকর্ডিংলি আজকের দিন পর্যন্ত 2100 জন ভোট দিয়েছে, মানে ইউটিউবের যে কমিউনিটি ট্যাবে, আর টেলিগ্রামের গ্রুপে ভোট দিয়েছেন 278। তেমনিভাবে 50 থেকে 60 জন স্টুডেন্ট আমাদেরকে মার্কস বলেছে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নাম্বারে যোগাযোগ করে। সো ওভারঅল দ্য ফিগার ইজ অ্যারাউন্ড 2300 থেকে 2400 স্টুডেন্টস, ঠিক আছে। আরও কিছু প্ল্যাটফর্মস আছে, ওখান থেকে আমরা ফিডব্যাক নিয়েছি। সো এতটুকু ক্যান্ডিডেটদের এতটুকু স্যাম্পল সাইজ নিয়ে ওভারঅলটা বিচার করা, তাও যেখানে এমন একটা মানে কি বলবো, মানে এখানে একটা কনফিউশনের আনসার কি, যেখানে 5-6টা কোশ্চেনের স্টুডেন্টসদেরই কনফিউশন আছে যে টেন্টেটিভ আনসার কিতে মাইট বি ওনারা রং দিয়েছেন। এছাড়া আরও কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি 110টার মধ্যে কতটা সিট এসটিদের জন্য রিজার্ভ, কতটা সিট জেনারেলদের জন্য রিজার্ভ। আমরা যদি ধরে নেই যে অ্যাটলিস্ট 70% সিটও যদি রিজার্ভ ফর এসটি, ঠিক আছে, তাহলে তো এখানে তোমরা বলতে পারো 75-এর মতো সিট তো শিডিউল ট্রাইব দের জন্য রিজার্ভ থাকার কথা। বাকি কি ওখানে এসসি রিজার্ভেশন কি ধরা হয়? যদি ধরা হয় এসসি রিজার্ভেশন, কিন্তু আমরা যতটুকু দেখেছি টিটিএডিসির বিভিন্ন যে সমস্ত পরীক্ষার রেজাল্ট খুব কম অ্যাভেলেবল আছে ইন্টারনেটে, ওখানে এসসি বলে আলাদা কোনো ক্যাটাগরির কথা মেনশন করা নেই, শুধু ইউআর আর এসটি মেনশন করা আছে। সো উই হ্যাভ ডাউট এখানে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে ফিমেল রিজার্ভেশন কি ওনারা মানবেন কিনা, কারণ জিএপিএনটি ডিপার্টমেন্টের অর্ডার আছে, সো হোল স্টেটই এটা কিন্তু লাগু হয়। সো এডিসি এরিয়াতে কি এই ফিমেল রিজার্ভেশনটা কি মানা হবে কিনা, রিজার্ভেশন ক্রাইটেরিয়াটা ওনারা ক্লিয়ারলি লেখেননি। জেনারেলি টিপিএসসিতে দেখা যায় ক্লিয়ারলি বক্স বানিয়ে বানিয়ে ওনারা লিখে দেন, ঠিক আছে। ওখান থেকে ওনাদের তরফ থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায়নি। সো ফাইনাল মেরিট লিস্ট এলেই এটা বোঝা যাবে যে আদৌ ওনারা মানে কটা সিট রিজার্ভ ছিল, আদৌ ওখানে ফিমেল রিজার্ভেশন আছে কিনা, নাকি মানে ওখানে শুধু ইউআর আর এসটি রিজার্ভের জন্য সিট আছে, থাকলে কত পার্সেন্ট সিট রিজার্ভ, অনেক কনফিউশন। এর উপরে সবচাইতে বড় কনফিউশন হচ্ছে এই টেন্টেটিভ আনসার কি নিয়ে। প্রচুর কোশ্চেনের উপরে তোমাদের কনফিউশন আছে, তোমরা এখন বুঝেই পাচ্ছ না যে এগুলো থেকে তোমরা মার্কস ধরে ক্যালকুলেট করবে না করবে না। তো এত কনফিউশন তোমাদের যেহেতু আছে, তার জন্য আমরা এখন ওয়েট করছি যে ফাইনাল আনসার কিটা টিটিএডিসির প্রশাসনের তরফ থেকে কবে ওনারা দেবেন, ঠিক আছে। এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এখানে ফ্যাক্টর যেটা আমাদের কনসিডার করতে হবে, ওনারা কিন্তু ওনাদের জব এডে বলে দিয়েছেন যে ককবরক স্পিকিং পিপল উইল বি গিভেন প্রেফারেন্স, ঠিক আছে, ওদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ওদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। তো এমন যদি এটা কি মানা যায় যে এমন ধরো 3 জন ক্যান্ডিডেট যাদের ধরো 110-এ ফাইনাল মেরিট লিস্টে বা ফাইনাল মেরিট লিস্ট বানানোর সময় দেখা যায় রিটেন আর ইন্টারভিউ মার্কস মিলে 3 জন ধরো এমন আছে যাদের 75-75-75। সো 2 জন এখানে ককবরক জানে, একজন হয়তো ককবরক জানে না। তো ইন দ্যাট কেস কি ককবরক জানা দুজনের মানে দুজনকে যদি ওনাদের অ্যাকর্ডিং টু দ্য অ্যাড ওনাদেরকে যদি প্রেফারেন্স দেওয়া হয়, তাহলে কি তারপর সিনিয়রিটি বেসিসটাকে কি প্রেফারেন্স দেওয়া হবে, এটা কিন্তু এখানে বলা নেই। এগুলোও কিন্তু টিপিএসসির যখন কোনো অ্যাড বেরোয় ওখানে কিন্তু লেখা থাকে, ঠিক আছে, যে যদি সেম মার্কস পায় সিনিয়রিটি বেসিসটাকে কিন্তু কনসিডার করা হবে। এখানে কি সিনিয়রিটি বেসিসটাকে কনসিডার করা হবে?
এই সমস্তগুলো নিয়ে টিটিএডিসির রিক্রুটমেন্ট মানে এই যে এসজেডিও পরীক্ষাটার মানে অ্যাকচুয়ালি তোমাদের যেই স্ট্রাকচারটা ওটা ফ্রেম করা অনেকটাই কঠিন, ঠিক আছে, সত্যি কথা বলতে গেলে ওটা কঠিন। তাই আমরা তোমাদেরকে এই রকম কিছু কাট অফ বলছি না যেটা দিয়ে তোমরা কনফিউশন হয়ে যাও, কারণ আমাদের এটা দায়িত্ব যে সঠিক বিচার করে সবাইকে জিজ্ঞেস করে অ্যাপ্রক্সিমেট যাতে যেটা কাট অফ বেরোবে তার থেকে +- 5 মার্কস বা 5 যাতে হয় ওপর নিচ ওই রকম কাট অফ বলা। আমরা তো বলে দিতে পারি কাট অফ এমনি 1-2 দিন পরেই বলে দিতে পারতাম, কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে, কারণ আমরা জানি তোমরা কতটুকু পরিশ্রম করেছো সবাই এই পরীক্ষাটার জন্য। কিন্তু এখানে মেন দুটো ফ্যাক্টর হচ্ছে রিজার্ভেশন ক্রাইটেরিয়াটা ওনারা ক্লিয়ারলি কিছু বলেননি চাকরির একটাতে, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে টেন্টেটিভ আনসার কি যে ওনারা দিয়েছেন ওখানেও অনেক কনফিউশন আছে। আনটিল এন্ড আনলেস দ্য ফাইনাল আনসার কি ইজ আউট, তোমাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি প্ল্যাটফর্মে যাও, কমিউনিটি ট্যাবে গিয়ে দেখো 7 দিন আগের এটা পোস্ট আছে, প্লিজ তোমরা ভোট করো যারা যারা এসজেডিও পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। ফাইনাল আনসার কিটা বেরোক তারপর আমরা তোমাদের বলে দেবো। তবে আমরা তোমাদের কিছু কিছু মানে এতদিন আমরা বিভিন্ন ক্যান্ডিডেটদের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমরা যা বুঝেছি আমাদের ফাইনাল পয়েন্ট অফ ভিউটা আমরা এই ভিডিওতে তোমাদের বলবো। দেখো এমনও ক্যান্ডিডেটস আছে, আমরা সবচেয়ে প্রথম এসটি ক্যাটাগরি বা শিডিউল ট্রাইব ক্যাটাগরি থেকে বলছি, যারা মোস্টলি দে অল নোজ দ্য ককবরক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এমনও ক্যান্ডিডেটস আছে, দেয়ার মাইট বি 70 to 80 ক্যান্ডিডেটস যাদের মার্কস 70 থেকে 80-র মধ্যে। এমনও এসটি ক্যান্ডিডেটস আছে বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছেন যারা 80 to 83 মার্কস পেয়েছে, ঠিক আছে। ইয়েস, আমরা জানি যারা 80 to 83 মার্কস পেয়েছে, কিন্তু আমাদের জানার এরিয়াটাও তো সীমিত। এমন তো না যে যারা 20,000 পরীক্ষা দিয়েছে সবার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমাদের যদি 3,000 4,000-এর সাথে যদি যোগাযোগ হয়, বাকি 16,000-এর মধ্যে যদি আরো এমন থাকে যারা 80+ পেয়েছে, বা এমন যদি থাকে যারা অলরেডি 80+ কাউন্ট করে নিয়েছে অ্যাকর্ডিং টু দ্য টেন্টেটিভ আনসার কি, ফাইনাল মেরিট লিস্টে গিয়ে দেখা গেল ওখানে আরো 5-6 মার্কস তোমাদের গ্রেস দেওয়া হয়ে গেল, আরো এখানে 3-4 জন আমাদের জানা মতো পড়ে গেছে যারা 80+ চলে গেছে। সো এখানে অ্যাকচুয়াল ফিগারটা এখানে বলা পসিবল না আনটিল এন্ড আনলেস ফাইনাল মেরিট মানে ফাইনাল আনসার কিটা ওনারা দিচ্ছেন। লেটস ওয়েট ফর দ্য ফাইনাল আনসার কি। ফাইনাল আনসার কি দেওয়ার পরে ওনারা অনেকটাই কিন্তু সময় নেবেন টু ডিক্লেয়ার দ্য রেজাল্ট, কারণ সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজ জানো কি, একটা কম্পিটিটিভ পরীক্ষার যে কোনো নেগেটিভ মার্কস নেই। নেগেটিভ মার্কস থাকা কিন্তু জরুরি। নেগেটিভ মার্কস যদি মানে থাকা কেন জরুরি বলছি তোমরা এখানে বুঝবে, কারণ এখানে যখন নেগেটিভ মার্কস থাকবে তখন অ্যাকচুয়ালি যারা প্রিপারেশন নিয়েছে ওরা কিন্তু বুঝে বুঝে কিন্তু দাগাবে, যারা এমনি দাগিয়ে দেবে ওরা কিন্তু নেগেটিভ, ওদের কিন্তু মার্কস কমে ওদের কিন্তু কাট অফ থেকে ওদের কিন্তু ওরা কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য নেগেটিভ মার্কস থাকা উই ফিল যে জরুরি, ঠিক আছে। যাই হোক, এখানে যেহেতু ছিল না এটা অনেকের জন্য পজিটিভও হয়েছে। তবে আমরা অনেক শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটসদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে আফটার দ্য এক্সাম, ইভেন কি আজকেও যোগাযোগ হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টস দে আর টেলিং দ্যাট দে আর অ্যাবাভ 63 to 64 ওদের রিটেন লিখিত পরীক্ষার মার্কস। ইন্টারভিউ তো আমি বাদই দিলাম, ঠিক আছে। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এমন ইউআর ক্যান্ডিডেটসও আছে যারা 78, 79, 83, 84 এইরকম মার্কস পেয়েছে। কিন্তু এখানে রিজার্ভেশন কতটুকু মানে কতটুকু সিট রিজার্ভ আর ইউআরদের জন্য কটা সিট অ্যাকচুয়ালি লিখিত আকারে কোথায় আছে বলো, যদি থাকে তাহলে আমরা ফাইনাল আনসার কি বেরোনোর পর আমরা তোমাদের বলে দেব যে এক্স্যাক্টলি অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট কাট অফটা কতটুকু যেতে পারে, ঠিক আছে। সো আমি তোমাদের বলে রাখি, ফ্রম শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস বা যারা এসটি ক্যাটাগরি থেকে তোমরা যারা লিখিত পরীক্ষা দিয়েছো 21শে জুলাই টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের, তোমরা যারা এসটি ক্যাটাগরি থেকে আছো তোমরা সেফ স্কোর আমরা কিন্তু কাট অফ বলছি না, জাস্ট সেফ স্কোর বলছি। তোমরা যদি মনে করো যে আমরা শিওরলি সিলেক্ট হবো ইন্টারভিউতে, কেমন মার্কস পেলে অ্যারাউন্ড তোমাদের আমরা বলে রাখছি, দেখো এতটুকু আমরা বলে রাখি 70 থেকে 80-র মধ্যে মার্কস পেয়েছে এমনই কিন্তু হবে 60 থেকে 70 জন শিডিউল ট্রাইবদের মধ্যে, কারণ এখানে মেইন যেটা ছিল এটা হচ্ছে কোনো নেগেটিভ মার্কস নেই, তাই সবারই হাই মার্কস উঠেছে এখানে, ঠিক আছে, হাই মার্কস উঠেছে। সো 100-র মধ্যে ফাইনাল কাট অফ বলছি না, আমরা কাট অফের জন্য আমরা কিছুদিন টাইম নেব। 100-র মধ্যে তোমরা যারা এসটি ক্যাটাগরি থেকে 65+ মার্কস পেয়েছো
ইউ আর ইন দ্য সেফ সাইড ইন দ্য রিটেন এক্সাম। কিন্তু সেফ সাইড বলতে এই না যে ফাইনাল মেরিট লিস্টের সিলেকশন, আমরা বলছি সেফ সাইড ইন দ্য সেন্স যে তোমরা ইন্টারভিউতে যাওয়ার তোমাদের সম্ভাবনা কিন্তু এখানে ভালো সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে। তেমনি ভাবে জেনারেল আমরা জাস্ট দুটো ক্যাটাগরি বলবো, কারণ অন্য ক্যাটাগরির জন্য রিজার্ভেশন আছে কিনা উই আর নট শিওর, ঠিক আছে। উই হ্যাভ ব্রাউজড এ লট অফ ডকুমেন্টস, কিন্তু এটার ব্যাপারে কোনো ক্লিয়ারিফিকেশন আমরা পাইনি। যদি স্টেট রিজার্ভেশন পলিসি ফলো করে তাহলে এসটি ক্যাটাগরির মধ্যে ওমেন রিজার্ভেশন ফলো হবে, কিন্তু এটার ব্যাপারে আদৌ কি টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন কি ওই রিজার্ভেশন পলিসি ফলো করবে নাকি ওনাদের নিজেদের কোনো পলিসি আছে, দ্যাট থিং ইজ নট ক্লিয়ার। সো ইন জেনারেল আমরা বলে দিচ্ছি শিডিউল ট্রাইবদের জন্য 65+ তোমরা যারা রিটেনে পেয়েছো তোমরা সেফ আছো টু বি এলিজিবল ফর ইন্টারভিউ। এখানে দেখো 70 থেকে 80 মার্কস পেয়েছে এমন 50-60 জন কি 70 জন থাকবে ফ্রম এসটি ক্যাটাগরি, 80+ পেয়েছে এমন আরো অনেক ক্যান্ডিডেট থাকবে, মিনিমাম 15 to 20, ঠিক আছে। আউট অফ 20,000 ক্যান্ডিডেটস আমরা বলছি, আরো বেশিও হতে পারে, ঠিক আছে। অনেকে কিন্তু তো সবাই কিন্তু তোমাদেরকে সত্যি মার্কস বলবে না, আমাদের সাথে অনেকের যোগাযোগ হয় তো তাই আমরা জানি অনেক হাই স্কোর হয়েছে এখানে। কেন? দ্য মেইন থিং ইজ দ্যাট দেয়ার ওয়াজ নো নেগেটিভ মার্কস। নেগেটিভ মার্কস থাকলে দেখতে এই হাই স্কোর কিন্তু অনেক কমে যেত, ঠিক আছে। বা আবার অনেকে যারা জেনুইনলি পড়ছো তোমাদের এমন স্কোর থাকতো, ঠিক আছে। তবে আমরা যেটা দেখেছি ফ্রম শিডিউল ট্রাইব প্রচুর ক্যান্ডিডেটস আছে যারা 65+ স্কোর করেছে, ম্যাক্সিমাম 62-63+। তাই আমরা বলছি টু বি এলিজিবল ফর ইন্টারভিউ 65+ ইজ এ গুড স্কোর ফর দ্য শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস। আর পুরো সবগুলো ওএমআর শিট চেক না করে একটা আন্দাজে কিন্তু কাট অফ কিন্তু বলা যায় না। কাট অফ মানে হচ্ছে অ্যাভারেজ মার্ক, আর অ্যাভারেজ মার্কটা মানে কাট অফ মানে তোমরা বলতে পারো যে এই মার্কসটাই যেটার নিচে যারা পাবে তারও মানে তারা সিলেক্ট হবে না। এখন কাট অফটা ওনারা কি করে সিলেক্ট করবেন? ইনটু 3 ফর ইন্টারভিউর জন্য ওনারা এলিজিবল করাবেন। আমরা যদি ধরি 350 থেকে 400 ক্যান্ডিডেট ওনারা ইন্টারভিউর জন্য এলিজিবল করাবেন, ঠিক আছে। তাহলে যদি 60-70 জন বা তার বেশি যদি 70-80 পেয়ে থাকে, আর আমাদের ভোটিং এ দেখে নাও 2100 জন ভোটিং দিয়েছে, এর মধ্যে 70 to 80 মানে 80-র মধ্যে মার্কস থাকবে 12%ই বলছে। ওখান থেকে যদি আমরা ফেক ভোটিং বাদ দিয়ে হাফও যদি ধরি, 6%ও যদি ধরি যে জেনুইন ভোট দিয়েছে, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে 126 জনই 70 থেকে 80, কিন্তু এর মধ্যে আবার ক্যাটাগরি কোন ক্যাটাগরির ওটা ভাগ নেই। সো এখানে অনেক কিছু কনফিউশন আছে। তেমনি ভাবে জেনারেল ক্যাটাগরির যারা আছো তোমরা, তোমাদের অ্যাবাভ 75+ হলে ইউ আর এট দ্য সেফ সাইড ফর গেটিং সিলেক্টেড, ফর গেটিং কল ফর দ্য ইন্টারভিউ। এতটুকুই আমরা এতদিন পর্যন্ত ইন্টারপ্রিট করতে পেরেছি। আপাতত এতটুকুই তোমরা জেনে রাখো। তোমরা অন্য এক্সামের জন্য প্রিপারেশন নাও। তোমরা কিন্তু অনেকেই কিন্তু 26 তারিখে অনেকে গিয়ে কিন্তু রিপ্রেজেন্টেশন জমা করে এসছো টিটিএডিসি হেডকোয়ার্টারে, আমরা জানি, ঠিক আছে। কিন্তু সবকিছু নিয়ে কনফিউশন আছে, আমাদের একটু টাইম লাগবে কনফিউশনটা দূর করতে। ততদিন তোমরা যারা এখনো ভোট করোনি প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি ট্যাব আছে ওখানে গিয়ে ভোটটা করে দাও, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে স্টাডি অ্যান্ড উইন অফিসিয়াল, সার্চ করো টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে, ওখানে গিয়ে প্লিজ তোমরা একটু ভোট করো। আমরা ফাইনাল আনসার কি বেরোনোর পর আমরা তোমাদের জানিয়ে দেবো যে অ্যাপ্রক্সিমেটলি কাট অফ কতটুকু যেতে পারে। যতই যাবে মনে রাখবে প্রচন্ড হাই কাট অফ যাবে এটাতে। আরেকটা মেইন ফ্যাক্টর হচ্ছে এটার মধ্যে মেইনস পরীক্ষা নেই, জাস্ট একটা এমসিকিউ পরীক্ষা, প্লাস রিজার্ভেশনের ব্যাপারটাও ক্লিয়ারলি বলা নেই, প্লাস নেগেটিভ মার্কিংসও নেই, সবকিছু মিলিয়ে, প্লাস টেন্টেটিভ আনসার কি নিয়েও তোমাদের অনেকগুলো ডাউট আছে 5-6টা কোশ্চেন নিয়ে, সবকিছু মিলিয়ে we have kept our final opinion on the cutoff for the TTADC SZDO exam on hold, ঠিক আছে। তোমরা অন্য এক্সামের প্রিপারেশন নাও, আমরা মানে যতটুকু তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাট অফটা বলে দেবো আফটার দ্য ফাইনাল আনসার কি ইজ আউট, ঠিক আছে। টিল দেন ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, সবাইকে অ্যাওয়্যার করে দাও টু প্লিজ পার্টিসিপেট ইন আওয়ার ভোটিং, ঠিক আছে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস রেলওয়ে এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার টিএলএলএম জেআরবিটি 2 ডেন্টাল কলেজ, আরপিএফ কনস্টেবল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে।
চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, অন্যান্য যা যা পরীক্ষা আছে সবগুলো দাও। এটার ফাইনাল আনসার কি বেরোলো আমাদের উপরে ছেড়ে দাও, আমরা তোমাদের কাট অফটা বলে দেবো, আমাদের কি ওপিনিয়ন অ্যাবাউট দ্য কাট অফ আমরা বলে দেবো, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই, টেক কেয়ার।